শত্রু বিনাশে এবার চণ্ডীরূপ ধারণ করে কাঠগড়ায় দেবলীনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম গিয়ে আঙুল তুলে যখন কিনা জজ সাহেবের কাছে বলতে থাকে যে মিলন, আমি জানি না কীভাবে আপনার কাছে বললে আপনি হয়তো আমার ভেতরের কষ্টটা বুঝতে পারবেন। ইনি হলো গিয়ে দেবলীনা ম্যাডাম, এমন একজন নোংরা প্রজাতির কুৎসিত একজন চরিত্রহীন মেয়ে, যার কিনা নিজের মান সম্মান কোনো কিছুরই সে তোয়াক্কা করে না। সে রীতিমতো এতটাই লোভী যে সে সম্পত্তি সমস্ত কিছু আত্মসাৎ করে নেওয়ার জন্য প্রতিনিয়ত গাঙ্গুলি পরিবারের প্রত্যেকটা মানুষকে ব্যবহার করেছে। এবং সবথেকে বেশি যদি কেউ ওনার হিংসা প্রতিহিংসা এবং তার থেকেও বড় কথা ওনার আর নোংরা স্বভাবের যদি কেউ শিকার হয়ে থাকে, সেটা একমাত্র হয়েছে ঈশান সাহেব। কারণ প্রতিনিয়ত ঈশান সাহেবকে ছোট করে, ঈশান সাহেবকে সকলের কাছে খারাপ সাজিয়ে সে ঈশান সাহেবের সমস্ত কিছু আত্মসাৎ করার চেষ্টা করছে। এবং তার মধ্যে এতটাই লোভ কাজ করছিল যে সে শুধুমাত্র চাইলে উনি এতটুকু বাতি রেখেছিল যে উনি গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদেরকে খুন করে হলেও সে সমস্ত সম্পত্তি নিজে কবজায় করতো। এবং সেই সমস্ত পরিকল্পনা যখন কিনা আমি জানতে পেরেছি, এবং তারপর থেকে তার সঙ্গে শুরু হয় আমার দ্বন্দ্ব। এবং সেই রীতিমতো আমাকে মেরে ফেলার জন্য, আমাকে গুম করার চেষ্টা করেছে, আমার জন্য পাত্র ঠিক করে আমাকে তার কাছে রীতিমতো সঁপে দিয়েছিল যাতে সে আমাকে পাচার করে দেয়। সে আমাকে ধর্ষণ করার অবধি চেষ্টা করেছে। এই সমস্ত কর্মকাণ্ড সে ঘটিয়েছে। এবং সেই সমস্ত কিছু যে আমি মুখে বলছি সেরকমটা নয়, সেই সমস্ত কিছুর তথ্য প্রমাণ আমার কাছে আছে। এবং তার পরবর্তীতে সে রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। আমার সঙ্গে কী না করেছে এই মেয়েটা, ঠিক সেই মুহূর্তে দেবলীনাদের পক্ষে আইনজীবী যখন কিনা বলতে থাকে যে অবজেকশন মিলন সম্পূর্ণরূপে মিথ্যে কথা বলছে, শুধুমাত্র ওনার মুখের কথার উপরে তো এই আদালত কোনো মতেই বিশ্বাস করবে না। এবং আপনি যে সমস্ত কথাবার্তাগুলো বলতেন তার কি আদৌ কোনো রকম কোনো প্রমাণ আছে? ঠিক সেই মুহূর্তে আইনজীবীর পক্ষে আইনজীবী বলতে থাকে যে অফকোর্স আছে বিজয়ী, তো আমার ক্লায়েন্ট বলছে এই সমস্ত কথা, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে তার থেকেও বড় চাঞ্চল্যকর তথ্য এটাই যে আজকে আমি যাতে কোনো মতেই এই কাঠগড়ায় দাঁড়াতে না পারি, তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে দেবলীনা ম্যাডাম এবং তার মা রীতিমতো গুন্ডা ভাড়া করে এই আদালত প্রাঙ্গণে আমাকে খুন করার চেষ্টা করেছে। এবং সেটাও ব্যর্থ হয়েছে শুধুমাত্র আমাদের সতর্কতা এবং চালাকির দৌলতে। কারণ আমরা খুব ভালো করেই জানতাম যে কোনো মূল্যে হোক না কেন আমার কাছ থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে নেওয়ার একটা চেষ্টা চলবে, যাতে আমি কোনো মতেই এই আদালতে হাজির হতে না পারি। তার জন্য আমাকে মারার চেষ্টা চলতে পারে। তার জন্য আমি আগে থেকেই বুলেট প্রুফ জ্যাকেট পরে বসেছিলাম। আমি জানতাম যে হয় আমাকে নয়তো বা দেবীমাকে খুন করার একটা চেষ্টা চলবে, এবং তার জন্যই আমরা সুরক্ষাস্বরূপ এই সমস্ত কিছু করে রেখেছিলাম। এবং যখন কিনা আমাকে এলোপাতাড়ি গুলি করে, তখন এক পর্যায়ে রক্ত ঝরে ঠিকই, কিন্তু সেটাও সম্পূর্ণরূপে একটা ফেক ছিল তাদেরকে লোক দেখানোর জন্য। এবং তারা যে সমস্ত তথ্য প্রমাণগুলো লোপাট করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে, সেটাও সম্পূর্ণরূপে ভুয়ো বানোয়ার ছিল। কারণ সেই সমস্ত কিছু আগে থেকেই আমি একটা পেন ড্রাইভে করে আমাদের ঈশান সাহেবকে দিয়ে রেখেছিলাম। এবং ঈশান সাহেব সেফটি হিসেবে সেই জিনিসটা কয়েকটা কপি করে রেখেছে, এবং সেই সমস্ত কপি এবার আমি আদালতে দাখিল করব। আমি আশা করি যে এর পরবর্তীতে এই সমস্ত অপরাধীদের অবশ্যই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে এবং আমরা ন্যায় বিচার পাবো। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা চমকে ওঠে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।